হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে বাঁধাকপির বড়া বানাবো। আমি যেভাবে বানাই সেভাবে দেখাচ্ছি। আমি বাঁধাকপিকে আগে কুটে নিয়েছি, তার মধ্যে কাঁচা ঝাল, পেঁয়াজ, হলুদের গুঁড়ো সব রকম দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আগে থেকে আমি পানিগুলো ঝরে নিয়েছিলাম। দেখেন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে ওটা বেসনগুলো দিয়ে দেবো। বেসনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে এভাবে ভাজলে পকোড়াগুলো সুন্দর মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে, স্বাদ হবে। এ দেখেন মাখানো আমার হয়ে গেছে। এটা কড়াই তেল দিয়ে দিয়েছি। এটা একে একে আমি বাঁধাকপির বড়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এভাবে বড়াগুলো বানালে ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে এভাবে বানাতে পারেন। অল্প খরচে পেঁয়াজ বড়া বানানো, কপির বড়া বানানো হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, সুস্বাদু। এ দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবারটা একে একে সবগুলো তুলে নেব। আমার বড়া ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট, শেয়ার এবং লাইক দেবেন। আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখেন ভাজা প্রায় আমার হয়ে গেছে। একে একে এভাবে সবগুলোই ভেজে নেব। আমার ছেলে মেয়ের বায়না কপির বড়া খাবে, তাই তাদের জন্য আমি বড়া বানাচ্ছি। আসসালামু আলাইকুম।